এই যে রূপোর মালাগুলো দেখছো, 3টে মালা কিনেছিলাম 3 জনের জন্য, একজন রাধাকৃষ্ণের জন্য আর হচ্ছে মা লক্ষ্মীর জন্য। আর আমাদের বাড়ির পুজোর সময় না এগুলো পরানো হয়নি, ঠাকুরমশাই বলেছিলেন তোমরা পরে পরিয়ে দিও, তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর আমি পরিয়ে দিলাম। তারপর রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। আর এই যে আমার ভাইয়ের বউ, এরা সবসময় জোড়া শালিকের মতো একসাথে থাকে, এমনকি ওর বড়কে খাইয়ে দেয় অনেক আদুরে, আর আমার বরটা বেচারা একা একা বসে খাচ্ছে। তারপর এটা ছিল পরের দিন, আমি ডিউটি থেকে হাফ ডিউটি করে চলেছিলাম, কারণ বাড়িতে এত লোকজন ছিল আমার মনটাই বসছিল না ডিউটিতে। আর তারপর দেখো আমি বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়েছিলাম, আর এগুলো পেয়ে বাচ্চারা খুশিতে ছাদে দৌড়ে এসে আনন্দে খাচ্ছিল। একটা কারণ আছে লুকিয়ে খাওয়ার, এই যে পুচকু একটা দেখাবো, ও ঠান্ডা লাগবে বলে ওর জন্য আনিনি। আর আজকের মেনুতে ছিল দেখো ভাত, একটা ডাল শুকনো শুকনো করে, একটা ছিল মায়া মাছের চচ্চড়ি, নিরামিষ তরকারি, আর ছিল লাল লাল ঝাল ঝাল দারুণ সুন্দর মাংস। খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই দেখলাম সবাই রেডি। ও মা, কেউ তো থাক, আরে কষ্ট লাগে আমাদের, কেউ একজনও থাকলো না, সবাই মিলে একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে টোটো ভাড়া করে চলে গেল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল।